বাছুরটির ওজন মোটেই ৪৫ কেজি। লালন পালন করছেন জয়পুরহাট সদর উপজেলার বিনোদা রানী। ক্ষুদ্র নিগোষ্ঠী এই বৃদ্ধার জীবন মান উন্নয়নের লক্ষ্যে ষাঁড় বাছুরটি তাকে দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অথচ রোগাক্রান্ত গরুটি এখন তার মাথা ব্যথার কারণ। সরকার তো একটা গরু দিল, কিন্তু সে গরু খায় না, দেয় না, কিছু নয়। কি করে আমি গরু পালবো? সমতল অঞ্চলের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে প্রকল্পটি নেওয়া হয়েছিল ২ বছর আগে, যেখানে শর্ত ছিল প্রতিটি বাছুর সুস্থ সবল ও ৮০ কেজি ওজনের হতে হবে, বয়স হবে কমপক্ষে ১.৫ বছর। অথচ সুবিধাভোগীরা বলছেন তাদের ভাগ্য জুটেছে রোগা পাতলা ২০-২৫ কেজি ওজনের বাছুর। নিম্নমানের গরু প্রদান করার কারণে অনেক গরু অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, এবং যে উদ্দেশ্যে পিছিয়ে পড়া আদিবাসীদেরকে আর্থসামাজিক উন্নয়নের জন্য গরু প্রদানটা করা হচ্ছে, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হতে বিঘ্ন হচ্ছে। ৮০ কেজি ওজনে দেওয়ার কথা ছিল, সেটা ২০ কেজিও হবে না। তাকে হলো বাড়ির টানে আনাই সমস্যা। কিন্তু সে বাছুরটা একটু রোগানা ছিল, তারও তখন ওষুধপত্র পায়নি, এবং গরুটা খুবই নর্মাল। সম্প্রতি গরু বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। তার দাবি, ঠিকাদারের সরবরাহ করা গরু মানসম্মত না হয় বিতরণ বন্ধ করতে বাধ্য হয়েছেন তিনি। মাত্র ২টি গরু সঠিক পাওয়াতে ২টি গরু বিতরণ করেছি। বাকিগুলি ঠিকাদারের সাথে সঠিক বয়স এবং সঠিক ওজন না হলে আমরা গ্রহণ করব না, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। কেউ যদি এগুলির এই খাদ্য বিতরণ, চিকিৎসা এগুলির জন্য যদি কোনো অনিয়ম করে এবং যদি তারা কোনো অর্থ লেনদেন করে, আমাদের কাছে যদি আমরা জানি, তাহলে তার বিধিমতো ব্যবস্থা আমরা। ঠিকাদারের উপরই দোষ চাপালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গেল সরকারের সময় বাধা দিতে পারেননি বলেও জানালেন তিনি। বাকি ৩১টি বাছুর ঠিকাদারকে ফিরিয়ে দেই এবং তাকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে যে আগামী 10 দিনের মধ্যে সেই বাছুরগুলো রিপ্লেস করে আমাদের যে ধরনের বাছুর সরবরাহ করার কথা সেই মানের বাছুর সরবরাহ করলেই শুধুমাত্র আমরা সুফলভোগীদের মধ্যে সেটা বিতরণ করব। অসহায়ত্ব ফুটে উঠল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কথায়ও। অভিযোগ পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। ক্রাইটেরিয়া ছিল যে গরুটার কেমন হতে হবে, কতটুকু ওজন হতে হবে, কেমন সাইজ হতে হবে। সেখানে আমরা ফিজিক্যালি যেটা দেখছি, সেখানে ৮০ কেজি ওজনের হওয়ার কথা, কিন্তু ফিজিক্যালি ৮০ কেজি ওজন মনে হয়নি বিধায় ওটা বাদ দেওয়া হয়েছে। এ পর্যন্ত জেলার প্রায় ৪৫৫ জন সুবিধাভোগীর মধ্যে বাছুর বিতরণ করা হয়েছে। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।